গঙ্গা ভার্সেস মঙ্গা। একদিন মঙ্গা চেয়ারে বসে গভীরভাবে কিছু চিন্তা করছিল। মঙ্গাকে এত চিন্তা করতে দেখে, কি হলো মঙ্গা, এত কে চিন্তা করছিস? কিছু না শাশুড়ি মা, আমাদের গ্রামে সবাই মিলে এই নিউ ইয়ারে বড় কেকের কম্পিটিশন করছে। যে সব থেকে বড় কেক বানাতে পারবে তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। যে করেই হোক আমাকে এই কম্পিটিশন জিততেই হবে, আর ওই প্রাইজের টাকাও নিতে হবে। কিন্তু এতে এত চিন্তার কি আছে? তুই তো কেক বানাতে পারিস, ব্যাস তুই গিয়ে তাই কর। এই কেকটা একটু বড়, তাই একটু বেশি পরিশ্রম করতে হবে। একটা কথা বলতো, তোর মাথায় কোনো উল্টো পাল্টা বুদ্ধি ঘুরছে না তো? আরে না না, এবার আমি কোনো চিটিং না করেই খেলবো। যদি চান তাহলে আমি আপনার মাথার দিব্যি দিতে পারি। আরে আরে, তুই আমার দিব্যি খাচ্ছিস কেন? তোর যেটা ইচ্ছা সেটা কর, আমাকে এর মধ্যে টানিস না। এই বলে গঙ্গা ওখান থেকে চলে যায়। গঙ্গার যেতেই মঙ্গা মনে মনে ভাবে, এখন যদি এত বড় কেক বানাই তাহলে অনেক খরচা পড়বে, কি যে করি। তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে। তখন ও তাড়াতাড়ি গিয়ে একটা বড় বেলুন এনে ফুলিয়ে বড় করে। ওই বেলুনে অনেক ক্রিম দিয়ে সাজিয়ে বড় একটা কেক সাজিয়ে ফেলে। আরে বাহ মঙ্গা, এ তো দারুণ! এত কম সময়ে কম খরচে তুই এত বড় কেক বানিয়ে ফেললি। তুই তো একদম স্মার্ট লেডি। দিন এসে পড়ে। গ্রামের সব লোক নিজের নিজের বানানো কেক নিয়ে কম্পিটিশনে পৌঁছায়। মঙ্গাও নিজের তৈরি কেক নিয়ে ওখানে পৌঁছায়। এত বড় কেক দেখে সবাই অবাক হয়ে যায়, আর ওরা ফিসফিস করে বলে, আরে বাবারে, কত বড় কেক, তাই না? কত বড় কেক, তাই না? এইভাবে ওখানে দাঁড়ানো সব লোক কেকটা দেখতেই থাকে। দূরে দাঁড়িয়ে এইসব দেখতে থাকা গঙ্গার মঙ্গার উপরে সন্দেহ হয়। তখনও মনে মনে বলে, কি বললো, এত বড় কেক আমার বৌমা বানিয়েছে? এটা একদম অসম্ভব। ও নিশ্চয়ই এর মধ্যে কিছু গন্ডগোল করেছে। আমার এখনই গিয়ে ব্যাপারটা জানতে হচ্ছে। এই বলে গঙ্গা তখনই নিজের ঘরে গিয়ে ম্যাজিক্যাল গ্লোব বার করে তার মধ্যে সব কিছু দেখে। মঙ্গা একটা বেলুন দিয়ে কেক বানাচ্ছে দেখে ওর চোখ ছানা বড়া হয়ে যায়। বারে আমার বৌমা, লোকেদের বোকা বানাচ্ছিস তুই। তোকে এভাবে ছাড়া উচিত না। তার উপরে তুই আমার মাথার দিব্যিও দিয়েছিলি, তোকে আমি ছাড়ছি না। গঙ্গা ওই কম্পিটিশনের জায়গায় পৌঁছায়। ওখানে সবাই ভিড় করে মঙ্গার বানানো কেক দেখছিল, আর গ্রাম প্রধান মঙ্গার বানানো কেকটাই উইনার ঘোষণা করে। মঙ্গা খুশি হয়ে যায় আর উইনারের চেক নেওয়ার জন্য দৌড়ে স্টেজে উঠে আসে। তখন গঙ্গা একটা পিন নিয়ে ওই কেকে রাখা বেলুন ফাটিয়ে দেয়। ওই বেলুন ফাটতেই ওর ওপরে থাকা ক্রিম উড়ে গিয়ে সবার কাপড় আর তাদের বানানো কেক নষ্ট করে দেয়। কেক নষ্ট হয়ে যাওয়ায় গ্রামের লোকেদের খুব রাগ হয়। আমাদের এইভাবে ঠকালি তুই, তোর জন্য আমাদের সবার কেক নষ্ট হয়ে গেল। এইভাবে সবাই ওর উপরে রাগারাগি করতে থাকে আর ওকে দেওয়া চেকও ফিরিয়ে নেয়। তখন ওখানে পৌঁছে গঙ্গা ওদের সবাইকে বলে, 1 মিনিট দাঁড়ান, কি ব্যাপার? সবাই মিলে আমার বৌমাকে কেন বকাবকি করছেন? ভুল তো আপনাদেরও আছে। গঙ্গার কথা শুনে গ্রামের সব লোক অবাক হয়ে যায় আর একে অন্যকে দেখতে থাকে। আরে আমরা আবার কি করলাম? উৎসবের মানে সবাই একসাথে সেলিব্রেট করা, এইভাবে সবাই আলাদা আলাদা করে না। যদি গ্রামের লোকেরা মিলে একসাথে একটা কেক বানাতো তাহলে আমরা এত বড় কেক তৈরি করতে পারতাম যা কেউ কখনো দেখেনি। আর ওই প্রাইজের টাকা দিয়ে গ্রামের কোনো না কোনো সমস্যার সমাধান তো অবশ্যই হতো। এইভাবে গ্রামের সবাই একসাথে মিলে কাজ করলে আমাদের ইউনিটি বাড়তো আর গ্রামের সবার উপকারও হতো।
গঙ্গার কথা শুনে সব লোক খুশি হয়ে হাততালি দিতে থাকে। গঙ্গার কথায় উৎসাহ পেয়ে গ্রামের সবাই একসাথে মিলে একটা অনেক বড় জায়ান্ট কেক বানায় আর নিউ ইয়ার খুব ধুমধাম করে সেলিব্রেট করে। অনেক অনেক ধন্যবাদ শাশুড়ি মা। আজ যদি সময় মতন এসে আমার ভুল না শুধরে দিতেন তাহলে জানি না কি হতো। কিন্তু হঠাৎ করে ওই বেলুনটা ফাটলো কি করে? কি জানি, আমি কি করে জানবো? মনে হয় কেউ পিন দিয়ে বেলুনটা ফাটিয়ে দিয়েছে। এই বলে গঙ্গা মুচকি মুচকি হাসতে থাকে। গঙ্গাকে হাসতে দেখে মঙ্গার মনে সন্দেহ হয় যে ওর শাশুড়ি এইসব কাণ্ড করেছে। আমার শাশুড়ি এত আত্মবিশ্বাসের সাথে যখন বলছে, তার মানে এইসব কাণ্ড উনিই করেছেন। শাশুড়ি মা, আমি আপনাকে ছাড়বো না। এইভাবে মঙ্গা ভাবে।